আচ্ছা তুমি এমপি নাই তাহলে আমার কালকে রাতে কো হাল্লা না আমি তো দোকানে আসলাম তাহলে এমপি পাঠিয়ে দিতাম তোমার আব্বা। রাত্রে বাজান ও আমার 100 টাকা দে আমি তো দোকানে যাই 100 টাকা হ্যাঁ ওই 100 টাকা আছে ওই যে আমার রুপি আমি তো বাবা যাও নাই ওটা তো আমি শেষ করে দিয়েছি হ্যাঁ ওটা শেষ বৌমা আমার গলা মানে শুকিয়ে গেছে একটু চা না খাতে বললে আমার ভালো লাগে শোনো। হ্যাঁ ওই যে ইয়ের দোকানে যাও আলিমের দোকানে যাও হ্যাঁ। আলিমের দোকানে যাই যা যা খাও আমার কথা বলে দিব যাও আচ্ছা সিগারেট বিড়ি পান সিগারেট যা খাও খাও আর তুই একটু বিলটা দিয়ে দিস জীবনে যাও তুমি যাও কইলে দিব বিল কিন্তু বেশি করেন না এমনিতে আরে চুপ থাকো তো না 10টা সিগারেট আনবেন বেশি আনবেন না। যাও বুড়ো হয়ে গেছে এখনো সিগারেট খাওয়া লাগে তোমার ব্যাপারে এখনো চা খাওয়া লাগে আরে তোমার ব্যবহার আস্তে আস্তে যেমন কেমন জানি খারাপ দেখা যাইতেছে বুঝছো এইগুলো ঠিক না আরে শোনো তুমি তো বুঝো বেশি লেগে এই অবস্থা যদি শুরু থেকে আমার বুদ্ধি নিয়ে চলতা তাহলে আজকে তোমার এই টিনের বাড়ি থাকতো না বিল্ডিং বাড়ি থাকতো আরে পাগল বুঝো না কেন বাড়িতে এরকম মুরব্বী থাকলে 250 টাকা চাইলে তাকে দিতে হয় আমরাও তো এক সময় এরকম ছোটকালে মানে এখন তো মুরব্বী হয়ে গেছে আব্বা ছোটকালে আমার বাপের পিছিয়ে পিছিয়ে ঘুরছি 10টা টাকা নিয়ে 20 টাকা নিয়ে 2বার রাগ হয়ে 3বার বেলা ঠিকই ভাবে দিছে তুমি এরকম করো তুমি বুঝো না তুমি মানুষ না আরে আমি সবই বুঝি শোনো আজকাল এত ই করলে চলে না হিসাব করে চলতে হইব টাকা পয়সা এত নষ্ট তুমি নষ্ট যে এই যে হিসাব শোনো করে- আরে আমার কথা শোনো খালি বেশি কথার মধ্যে বামান ঢুকায় দাও আচ্ছা কও ওই যে আমাকে পাশের বাসার ভাবি আছে না হ্যাঁ হ্যাঁ তো মনে করো ভাইরে বুদ্ধি শুদ্ধি দিয়া মানে ভাইরে বুঝাইছে এরপরে হ্যার বাপেরে নিয়ে বৃদ্ধাশ্রমে রাখাইছে তা আমিও ভাবতেছি এটাই করো কারণ এই এমনি অনেক খরচ হয় আমরা দুইজন মানুষ সংসারে তো এত খরচ হয় না এমনি তোমার বাপ থাকলে দেখো কত খরচ হয় তার নাকি দিনে 10টা সিগারেট লাগে 10টা সিগারেটের দাম 100 টাকা এর মধ্যে চা তার মধ্যে পান কত খরচ আর তোমার বাপে বুড়া হইছে হ্যাঁ মাথার ভিতরে নাই যে হ্যাঁ বুড়া হইছে হ্যাঁ এইটা লাগবো ওইটা লাগবো ওইটা লাগবো বুড়া হইছে এত চাহিদা থাকলে হয় বুঝছি তুমি যে বুদ্ধিটা করছো তাহলে এটা আর তুমি 6 মাস আগে কথা 6 মাস আগে করতে আর তাহলে 6 মাস আগে বৃদ্ধাশ্রমে দিয়ে দিতাম তাহলে কি যে মাসে মাসে আমার 5-6 হাজার টাকা করে খালি পান বিড়ি সিগারেটের চা তোমার যে আমি বুদ্ধিটা দিমু তুমি তো সেই সুযোগটাই আমার দেও না তোমার লগে কথা কইতে গেলে তুমি খেও খেও করে ওটা আমার লগে চুপ থাকো তুমি চিরাচিরি করো না মাথা গরম করো না আমি এই বিষয়টা দেখতেছি আজকে দিনের ভিতরেই এই বুড়ের আমি ব্যর্থ বেরিয়ে দিতেছি তুমি যে কথাটা কইছো আমার ভবিষ্যতের দরকার আছে ভবিষ্যতে পয় পোলা বানাবো তাগর করে পয় পোলা আনবো তাগর করে যদি আমি কিছু করে না দিয়ে যাই সারা জীবন আমার করে বগাবাজি রাগারাগি অভিশাপ দিব এই নাইলে তুমি আমার জামাই এই যে দেখছো আমি কইলাম আর তুমি কি সুন্দর বুঝা লাইছো আচ্ছা হোক বুড়া আজকে বাইতে হোক বুড়ার যা টোপলা টুবলি আছে ব্যাগ বুক মানে রেডি করে রাখো খালি হ্যাঁ হ্যাঁ আমি রেডি করি হ্যাঁ আইলেই বের করে দিবা সময় নষ্ট করার দরকার নেই টাকা পয়সা অনেক নষ্ট হইছে যাও তুমি যে বুদ্ধি দিছো একবারে খারাপ দয় নয় বউ এমনি আমাদের গরিব সংসার ওইরকম বড় তো কোনো সংসার না ওই বুড়ার বৃদ্ধাশ্রমে পাঠাই দিকে এই আমার ছেলে নিয়ে কই যায় এই যে ব্যাগে কাপড় চোপড় আছে হ্যাঁ। ও ওই যে জেনে মন চায় বৃদ্ধাশ্রমে থাকবা না রাস্তায় থাকবা না কনে থাকবা আমার দেহার দরকার নাই এখন তুমি আমার ব্যক্তি পারা যাবা তোমার ওই মুখ আর আমি দেখ পাচ্ছি না প্রতি মাসে তোমার পিছনে 10 থেকে 15 হাজার টাকা খরচ টোটাল আমি আর খরচ দিয়ে পালতে পারবো না আমার ভবিষ্যৎ আছে বাবা তুমি যাও তোমার কাছে মাপ সাপ চাই নিলাম তুমি যাও যাও এই, যাও আমি যাব বৃদ্ধাশ্রমে আমার যতই কষ্ট হোক না কেন আমি বৃদ্ধাশ্রমে যাব হ্যাঁ। কিন্তু এবার একটা কথা কয়ে যাই আমি কি তোরে মানুষ করি নেই তোর ছোটোবেলায় না খেয়ে তোরে খাওয়াই নেই তোর এই জেন্ডে যা চাইছি সেন্ডাইতে হ্যাঁ দিনেই এখন তোমার 20টা টাকা চাইছি আর তুই আমার এনে বাড়িতে বেরোয় দিচ্ছিস তুমি যাও তো তোমার এই ফেঁকা কান্দা আমার দেখার মন ধরে না তুমি ফেঁকা কান্দা তুমি রাস্তায় যায় করো গা বৃদ্ধ আশ্রমে যায় করো গা যেন মন চাই হেন যায় ফেঁকা আমি কান্দা কান্দা বুঝো বাইরে আমার ব্যক্তি কইছি আরে জান না দাঁড়াই রইছে ঠেরার মতো জান যাও কইছি যাও যাও আরে জান না শোন বাবা আমি তোর কই তুই জান আমার বেরোয় দিচ্ছিস বাড়িতে তুই ছোটোবেলায় অসুখী মরে গেছিলি আমি গাড়ি নিয়ে তোরে বাজারে গেছি যে ডাক্তারের ওষুধ এনে দিছি আর তোরে কত কি খাইছি তুই আমার এই যে আমার গায়ে তোর অন্য গুমুতির গন্ধ আছে তুই আমি একটা মজা আনতে কইছি যদি আনতে দেরি হয়েছে আমার জামা কাপড়টা ছিঁড়ে ফেলাইছি এখন তুই যদি আমার এইভাবে বাইরে দিস দে কোনো সমস্যা নাই দে আমি চলে যাচ্ছি যাই থাক বাবা তোমার এই বাড়ি থেকে যাইতে হবো না তুমি জিল্লা বলছো আব্বু সব মনে করো আমার করায় মনে করো আমি হিসাব পেয়ে গেছি তুমি যাও না তুমি আমার জন্য অনেক করছো সেটা আমরা দেখছি বাবা আমি আমার বইয়ের বুদ্ধি হই না তোমার আমি এইভাবে দূর সাই করছি আমি মাপ চাই বাবা এই যান তোমার কাছে এই তুমি কি করতেছো এই কোনো কথা কবে না দরকার হলে ওঠ তুমি যাও ওঠ হ্যাঁ ওঠ ওঠ ওঠ
যাও বাবা, ঘরে যাও তুমি যাও। আরে তুমি বেশি বুঝতাছো। মন চাইলে তুই থাক, মন না চাইলে তুই না থাক। তুই যা, আমার বাপের নিয়ে আমি সংসারে খাবো। ধরো তোর আমি তালাক দিমু তোরে, 1 তালাক, তোরে 2 তালাক। এই না, হ্যাঁ, এইভাবে সংসার করে খাবি আমার বাপের নিয়ে? খাবি ক? আসছে মারছে আগলা আগলি দিতে আমি এটা আপনি রাজি হয়ে যান গা, যে আসলে আমারও ভুল হয়েছে, কারণ মুরব্বী মানুষ চাইতেই পারে। না তো একদম হ্যাঁ নত হয়ে যান গা, কারণ নত হইবেন না, এখন জামাই নত হয়ে গেছে, আপনি নত হইবেন না। যাই রুলিং হেড থেকে। তোর মন চাইলে তুই আমার সংসারে থাক, মন না চাইলে তুই না থাক। এখন আমার বাপের লালন পালন করবো, আমার বাপের দেখাশোনা করবো, আমি করবো। মন চাইলে তুই থাকি বেতে, না তাহলে তুই চলে যা। না না, আমি কই যাবো? দেখো আমার তো যাওয়ার মতো কোনো জায়গা এখন নাই। আমার বাপের নিয়ে তুই সংসারে খাবি, হ্যাঁ, যদি না খাস তোর আমি ডাইরেক্ট তালাক দিব। না আমার ভুল হয়ে গেছে, তুমি আমার মাফ করে দাও। আমি আর আজকে থেকে আব্বুল্লাহ খারাপ ব্যবহার করবো না। দেখো করবি না? হ্যাঁ হ্যাঁ, তাহলে চল আমার বাপের পায়ে ধরে তুই মাপ চাবি, চল আয় করে।